যখন উত্তর হবে বর্ণনামূলক তখন ওখানে কয় দীর্ঘ ইকারে কি ব্যবহার হবে, এবং যখন উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবা তখন ওই উত্তরটা কি হবে, ওই প্রশ্নটা ব্যবহার হবে কোনটা, কয় হ্রস্ব ইকারে কি। খান বাংলা কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের খান বাংলা কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা ব্যাকরণের এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা সাধারণত আমাদের কথা বলা কিংবা প্রশ্ন করা ও লেখার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। কি সেই টপিক, চলো দেখে নেই। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কয় হ্রস্ব ইকারে কি ভার্সেস কয় দীর্ঘ ইকারে কি। তো চলো শুরুতে আমরা দেখে নিব আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো, আমাদের শিখন ফলটা কি। হ্যাঁ, আমাদের শিখন ফল শুরুতেই রয়েছে কি এবং কয় দীর্ঘ ইকারে কি এর সঠিক ব্যবহার, কোথায় কোথায় এটা আমরা ব্যবহার করতে পারবো, এর সঠিক ব্যবহার সম্পর্কে আজকে ক্লাস থেকে জানতে পারবো, এবং কয় হ্রস্ব ইকারে কি ভার্সেস কয় দীর্ঘ ইকারে কি এর পদ নির্ণয় করতে পারবো। শুরুতেই আমরা জানবো কয় হ্রস্ব ইকারে কি এবং কয় দীর্ঘ ইকারে কি এর সঠিক ব্যবহার ও সহজ টেকনিক। কয় হ্রস্ব ইকারে কি এবং কয় দীর্ঘ ইকারে কি এর সঠিক ব্যবহারটা হচ্ছে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে কয় হ্রস্ব ইকারে কি অথবা কয় দীর্ঘ ইকারে কি দিয়ে, তাহলে প্রশ্নের উত্তর যদি বা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারো তাহলে সেই বাক্যে কয় হ্রস্ব ইকার ব্যবহার করতে পারবা বা ব্যবহার হবে। দেখো, আমরা একটু উদাহরণে যাই, তাহলে হয়তো বা বিষয়টা খুব ক্লিয়ার হবে তোমার কাছে। দেখো, তুমি কি আগামীকাল ঢাকা যাবে, তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি আগামীকাল ঢাকা যাবে, এটার উত্তরে তুমি কি বলবা? অবশ্যই হ্যাঁ যাব অথবা না যাব না। এর বাইরে তুমি কি কোনো উত্তর দিতে পারবা তাকে? অবশ্যই পারবা না। তাহলে এখানে দেখো, হ্যাঁ অথবা না এই দুইটা দ্বারাই কিন্তু এটার কি উত্তরটা দেয়া যাবে বা সম্ভব, তুমি দিতে পারবা। তাহলে হ্যাঁ অথবা না দ্বারা যেহেতু তুমি উত্তরটা দিতে পারতেছো, সেক্ষেত্রে এখানে প্রশ্ন করার ক্ষেত্রে কয় হ্রস্ব ইকারে কি ব্যবহার করতে হবে বা ব্যবহার হবে। দেখো, তোমাকে স্যার প্রশ্ন করলো তুমি কি পড়া মুখস্থ করেছো, তখন তুমি এটার উত্তরে কি বলবা? হ্যাঁ করেছি অথবা না করিনি। তুমি এই দুইটার বাহিরে, হ্যাঁ অথবা না এর বাহিরে কোনো উত্তরই কিন্তু তুমি দিতে পারবা না। আর যেই প্রশ্নে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব, সেখানেই কেবলমাত্র কয় হ্রস্ব ইকারে কি ব্যবহার করা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো, প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না দ্বারা দেয়া না যায়, অর্থাৎ উত্তর যদি বর্ণনামূলক হয়, তাহলে সেই বাক্যে কয় দীর্ঘ ইকারে কি ব্যবহার হবে। কি বুঝতে একটু সমস্যা হলো? আমরা একটু উদাহরণ দেই, তাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি বই নিয়ে যাচ্ছ, হাতে করে বেশ কিছু বই নিয়ে যাচ্ছ, তখন তোমাকে প্রশ্ন করলো তোমার হাতে ওটা কি বই, মানে প্রশ্নকর্তাও দেখতেছে তোমার হাতে বই আছে এবং তুমি নিজেও জানো তোমার হাতে বই আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি তুমি হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবে? কখনোই কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তাহলে তোমার এটার উত্তরটা কি আসবে? তুমি বলতে পারো যে ইংরেজি বই, বাংলা বই, অথবা অঙ্ক বই, ভূগোল বই, তাই না, ইত্যাদি ইত্যাদি। তোমার হাতে যেই বই থাকবে তুমি ওইটার নাম বলবা। এখন তোমার হাতে বই আছে, তোমাকে প্রশ্ন করলো তোমার হাতে ওটা কি বই, তুমি কখনোই কিন্তু এটার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবা না। হ্যাঁ, আমার হাতে এটা বই। আরে ভাই, প্রশ্নকর্তা তো দেখেছে যে তোমার হাতে ওটা বই আছে, সে তো বই দেখেই তোমাকে প্রশ্ন করেছে যে ওটা কি বই, তাই না? যখন তোমার উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবা না, তাহলে দেখো এখানে কিন্তু হ্যাঁ অথবা না দ্বারা দেয়া যাচ্ছে না, উত্তরটা হয়ে গেছে কি বর্ণনামূলক, তাই না? যে আমার হাতে ইংরেজি বই, বাংলা বই, অঙ্ক বই, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে তুমি কি উত্তরটা বর্ণনামূলক দিচ্ছ। তোমাকে প্রশ্ন করছে কি দ্বারা এবং তুমি বর্ণনামূলক উত্তর দিচ্ছ, সেক্ষেত্রে এখানে কয় হ্রস্ব ইকারটা কয় দীর্ঘ ইকার হয়ে যাবে, এখানে কয় হ্রস্ব ইকার ব্যবহার করা যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো, তোমাকে কেউ প্রশ্ন করলো তোমার নাম কি, এখানে কি দ্বারাই কিন্তু প্রশ্নটা করা হয়েছে, তোমার নাম কি। তখন তুমি কি বলতে পারবা হ্যাঁ অথবা না? যেমন এখানে তুমি পড়া মুখস্থ করেছো, হ্যাঁ করেছি, না করিনি। তুমি কি আগামীকাল ঢাকা যাবে, হ্যাঁ যাব, না যাব না।
তুমি কি ভাত খাও? হ্যাঁ খাই, না খাই না, তাই না? এখানে যেভাবে তুমি হ্যাঁ অথবা না দ্বারা উত্তরটা দিতে পারছো, কিন্তু এখানে কি তুমি পারবে? কখনো সম্ভব? তোমাকে প্রশ্ন করলো তোমার নাম কি? তুমি কি বলবা যে হ্যাঁ আমার নাম, অথবা না আমার নাম না? তাহলে তুমি হ্যাঁ অথবা না দ্বারা কিন্তু এটার উত্তর দিতে পারতেছ না। এটার উত্তর কি হবে? রহিম, করিম, রাকিব, বাইজিদ, সজীব ইত্যাদি তোমার যে নাম, তুমি ওই নামটা দ্বারাই কিন্তু উত্তরটা দিচ্ছ। তাহলে এখানে উত্তরটা কিন্তু তুমি হ্যাঁ অথবা না দ্বারা দিচ্ছ না, আর এখানে হয়ে যাচ্ছে কি বর্ণনামূলক উত্তরটা। তো যখন উত্তর হবে বর্ণনামূলক, তখন ওখানে কয় দীর্ঘইকারে কি ব্যবহার হবে, এবং যখন উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবা, তখন ওই উত্তরটা কি হবে, ওই প্রশ্নটা ব্যবহার হবে কোনটা, কয় রস্যইকারে কি। বিষয়টা ক্লিয়ার? পরে দেখো কয় রস্যইকারে কি এবং কয় দীর্ঘইকারে কি এর পদ নির্ণয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার কয় রস্যইকার দিয়ে অথবা কয় দীর্ঘইকার দিয়ে একটা বাক্য দিয়ে বলবে এখানে কয় দীর্ঘইকার অথবা কয় রস্যইকার কোন পদের ভিতরে পড়ে বা কোন পদ হিসেবে ব্যবহার হয়েছে, তখন তোমার এটার পদ নির্ণয় করতে হবে। চলো আমরা পদ সম্পর্কে একটু জেনে নেই। সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বোঝাতে কয় দীর্ঘইকারে কি ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার হয়। আমরা বেশ কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বড় ক্লিয়ার হবে। তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি দুপুরে কি খেয়েছো? দেখো এখন এটার উত্তরে তুমি কি বলবা, যে হ্যাঁ খেয়েছি, না খাইনি। তোমাকে কিন্তু সেটা বলে নাই যে খেয়েছো কি না, তোমাকে বলা হয়েছে তুমি দুপুরে কি কি খেয়েছো বা কি খেয়েছো। তুমি এটার উত্তরে বলবা কি, আমি দুপুরে ভাত খেয়েছি, তাই না? হ্যাঁ আমি দুপুরে ভাত খেয়েছি, মাছ খেয়েছি, আম খেয়েছি, ডিম খেয়েছি ইত্যাদি। তুমি যেটা খাবে সেটা দ্বারাই কিন্তু উত্তরটা দিচ্ছ বা দিবে। তাহলে দেখো এখানে ভাতের পরিবর্তে কিন্তু কিটা ব্যবহার হয়েছে, অথবা কি এর পরিবর্তে ভাত ব্যবহার হয়েছে, কি এর জায়গায় ভাত ব্যবহার হয়েছে, অথবা ভাতের জায়গায় কি দ্বারা প্রশ্ন করা হয়েছে। এখন দেখো ভাত শব্দটা কি, এটা কিন্তু একটা বিশেষ্য। কোনো কিছুর নামকে কি বলে, বিশেষ্য বলে বা নাউন বলে। দেখো আর বিশেষ্যের পরিবর্তে যেটা বসবে সেটা হয়ে যায় কি সর্বনাম। আর কোনো কিছুর দোষগুণ বোঝাতে বিশেষণ ব্যবহার করা হয়, ক্রিয়ার দোষগুণ বোঝাতে ক্রিয়া বিশেষণ ব্যবহার করা হয়। তাইলে এখানে ভাত একটা বিশেষ্য, আর বিশেষ্য পদের জায়গাটা দখল করছে কে, এই কি। তাহলে এই কিটা কি হয়ে যাবে, সর্বনাম হয়ে যাবে। তাহলে এখানে সর্বনাম বোঝানোর জন্য আমরা কয় দীর্ঘইকারে কি ব্যবহার করেছি। এরপর দেখো তুমি কি কাজ করেছো, মানে তোমাকে কেউ এসে প্রশ্ন করলো তুমি কি কাজ করেছো, তুমি উত্তরে কি বলবা, আমি আম্মুকে রান্নায় সাহায্য করেছি, অথবা আমি ফ্লোর মুছেছি, আমি ঘর ঝাড়ু দিয়েছি ইত্যাদি। এখন তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি কাজ করেছো আজকে দুপুরে বা আজকে সারাদিনে তুমি কি কি কাজ করেছো, তখন তুমি কি বলবা যে হ্যাঁ আমি করেছি, না আমি করিনি। হ্যাঁ অথবা না দ্বারা কিন্তু এটার উত্তর দেওয়া যাচ্ছে না, তাহলে তোমার দিতে হচ্ছে কি দ্বারা, বর্ণনামূলক দ্বারা। তাহলে এই রান্না, এটা কি, রান্না শব্দটা একটা বিশেষ্য, তাই না? বিশেষ্যের পরিবর্তে কি ব্যবহার হয়েছে, সর্বনাম হিসেবে এখানে কিটা ব্যবহার হয়েছে। তাহলে আমরা সর্বনামের জায়গাটা দখল করছি কে, কি। তাহলে কি এর পরিবর্তে আমরা সর্বনাম ব্যবহার করেছি। এরপর দেখো তুমি কি খেতে পছন্দ করো, তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি খেতে পছন্দ করো, মানে তোমার পছন্দের খাবার তালিকাটা কি। এখানে তুমি কিন্তু হ্যাঁ অথবা না দ্বারা উত্তরটা দিতে পারতেছো না। তাহলে এটা কি হবে, আমি আম, কলা, লিচু, চকলেট ইত্যাদি ইত্যাদি খেতে পছন্দ করি। তাহলে প্রত্যেকটা কিন্তু এক একটা কি বিশেষ্য, আর বিশেষ্যের জায়গাটা দখল করছে কে, এসে সর্বনাম, বা বিশেষ্যের পরিবর্তে যে বসেছে সে সর্বনাম। আর সর্বনাম হিসেবে আমরা কাকে বসাতে পারি, একমাত্র কয় দীর্ঘইকারকেই কি বসাতে পারি, সর্বনাম হিসেবে বসাতে পারি, তাই না? এরপর দেখো আমরা অব্যয় বোঝাতে বা অব্যয় হিসেবে কয় রস্যইকার ব্যবহার করে থাকি বা ব্যবহার হয়। এখন অব্যয়টা কি, অব্যয় হচ্ছে এমন একটা পদ যেটা সর্বদা অপরিবর্তনীয় থাকবে, এবং অপরিবর্তনীয় থেকে বাক্যের যে অন্যান্য পদগুলো আছে এটা কখনো সংযোগ করবে, কখনো বিয়োজন করবে, কখনো সংকুচিত করবে ইত্যাদি। দেখো আমরা কিছু উদাহরণ দেখে নেই। তোমাকে প্রশ্ন করা হলো তুমি কি দুপুরে ভাত খেয়েছো, তুমি এটার উত্তরে কি বলবা, হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। দেখো এটা অব্যয় এমনভাবে বোঝাচ্ছে, অব্যয়টা যদি না থাকে তাহলে তোমার বাক্য স্বয়ং সম্পূর্ণ হবে, কিন্তু এখানে এই কয়ের দিঘিকার না থাকলে বাক্য স্বয়ং সম্পূর্ণ হবে না। দেখো
তুমি দুপুরে ভাত খেয়েছো, আমরা যদি কিটা বাদ দিয়ে প্রশ্ন করি তুমি দুপুরে ভাত খেয়েছো, তখন তুমি কিন্তু অনায়াসেই উত্তর দিতে পারতেছো হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। কিন্তু এখানে যদি এই কিটা বাদ দিয়ে আমরা প্রশ্ন করি তুমি দুপুরে খেয়েছো, তখন কিন্তু তুমি ভাত উত্তরটা দিতে পারবে না। তখন কিন্তু কি হবে, তুমি দুপুরে খেয়েছো, তুমি বলবা কি হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। তখন কিন্তু এই কিটাও অব্যয়ের ভিতরে চলে আসবে। যদি এই কিটা তুমি বাদ দিয়ে লেখো বা বাদ দিয়ে প্রশ্ন করো, তাহলে আমরা এই যে কি এটা বাদ দিয়ে এই অব্যয়টাকে বাদ দিয়েও যদি প্রশ্ন করি, তাহলেও এই হ্যাঁ অথবা না উত্তরটা পাবো বা সঠিক উত্তর পাবো। কিন্তু এখানে এই যে সর্বনাম হিসেবে যে কিটাকে ব্যবহার করব, সেটাকে যদি বাদ দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা সঠিক উত্তরটা পাবো না। আমরা পরে একটা উদাহরণ দেখি। তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি আজ স্কুলে গিয়েছিলে, তখন তুমি উত্তরে কি বলবা? হ্যাঁ গিয়েছিলাম অথবা না যাইনি। দেখো এটা কিন্তু অনায়াসী হ্যাঁ অথবা না দ্বারা উত্তরটা দিতে পারতেছো। এরপর দেখো এই কি বাদ দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু হ্যাঁ অথবা না উত্তরটা পাবে। কিভাবে? তুমি আজ স্কুলে গিয়েছিলে, তোমাকে কেউ দেখে প্রশ্ন করলো তুমি আজ স্কুলে গিয়েছিলে, তখন তুমি উত্তর দিবা কি হ্যাঁ গিয়েছিলাম না যাইনি। দেখো এখানে আমরা কি এটাকে বাদ দিয়ে আমরা প্রশ্ন করলে কিন্তু হ্যাঁ অথবা না উত্তরটা পাই। কিন্তু এখানে কি যদি বাদ দাও তুমি কাজ করেছো, তখন উত্তরে আসবে কি হ্যাঁ করেছে অথবা না করিনি। তাহলে এখানে আম্মুকে রান্নায় সাহায্য করেছে, এই উত্তরটা কিন্তু তুমি পাচ্ছ না, তাই না? যখনই আমরা কয় দীর্ঘইকার কি লাগিয়ে প্রশ্ন করব, তখন তুমি কি কাজ করেছো, তখন তুমি উত্তর দিবা আমি আম্মুকে রান্নায় সাহায্য করেছি। কিন্তু এখানে তুমি কিটাকে বাদ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে, এখানে কিটাকে বাদ দিয়ে প্রশ্ন করলে সঠিক উত্তর পাবে না। এই জন্যই কয় দীর্ঘইকারে কি হবে, সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের পরিবর্তে বোঝাতে, আর এখানে কয় রস্যইকার হবে অব্যয় বোঝাতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নেই। দেখো বিগত সালে বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো আসা। তুমি দুপুরে কি খেয়েছো বাক্যে কি শব্দটি কোন পদ? এটা কি বিশেষ্য পদ হবে, সর্বনাম পদ হবে, অব্যয় হবে নাকি ক্রিয়াপদ হবে? কমেন্ট করে জানাবে। দেখো তুমি কি দুপুরে ভাত খেয়েছো বাক্যে কি শব্দটি কোন পদ? এটা কি হবে, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া নাকি অব্যয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি ক্লাসটা থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে এই ক্লাসটি নিজেদের ভিতরে আবদ্ধ না রেখে ছড়িয়ে দাও সবার মাঝে।